তাই উঠলো কেনা উঠছেন না ভাই ওই না না এবারে ফারতা না রুখ লইয়া লাইছে এবারে মনে করছে জান্নাতনি জায়গাও লাগে বাড়ি যে গীতাছে দৌড় দিয়ে হ্যাঁ আইব সাইডে আইব এবারে আউন না বেড়ে ৭০টা রাখা দেওয়া না ছিল আসলে তৈলে নিত আইলো কথা একটা মনে করছে কইলে তোমরা কি ১৯ বছর আগের কথা কয় বছর আমার মাহফিল আছিল সঙ্গুসাই এটা ওই তারা চিনবো মির হোসেন ভাই চিনবো মেম্বার সাহেব সঙ্গুসাই চিনছেন নি চিনছে বুড়ি সং কি চাই কথা না কি চাই সঙ্গুসাইলে আমি মাহফিলও গেছি তো হ্যাঁ তো ফলাফেন মানুষ ওয়াজ শুরু করছি ফলা এবার একবারে দেখি উঠতে যাই গেতে আছে আমি কি তো যাইগেন কে রে কয় যাই না আইতে আসি আমি সকলে দেখে আপনি যাই গেতে আছেন আপনি কোন আইতে আসেন বুঝলাম না তো কিচ্ছু কয় গিয়া আইতে আসি আমি আইবেন নি হ এবার তোর হয় নমুনা কয় আইতো হয় আমি কিন্তু আইবেন যখন ট্রস একটা রাখা যাম এবারে ধুম ধরে খেলে রয়েছে আমি কই সেইটা গেছে গাড়ে আমি দোকানে ডরাই দিছি সেইটা উল্টা ধমক দিয়া লাগে না তো এবার ধুম ধরে খেলে রয়েছে আমি কই কি তো রাগ হইছে কয় না তারে বিচারি আমি কই তে কাটা কয় আমরা শুরুতে আমি তারে গেলে কইতে ও মাহফিল আইছে তার কাছে টর্চ একটা দিয়া যায় আমি তো গেলে আর আইতাম না তেল হয়ে যাবো এবার আরো ৭০টা রাখা দিলে ভালো আছে এরপরে কেডা উঠে রাখা দিয়ে আমিন কর যেই কথাটা কইতাম ইসলাম ভাই ও একটা কোনো না কোনো উসিলায় আমরা ফারি জিজ্ঞান লাগবো তাইলে কোনই পর্যন্ত কোনই সহ দৌত করা নফল না ফরজ হেগুল দিয়ে এবার মাফলার বাইন্দা মুখ ধুইছে হইছে নি হজু এখন এবারে সোয়েটার গাও দিছে টাইট এবারে সোয়েটারটা টানতে 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 এই মোড়াটা পর্যন্ত তুলছে এই মোটা জায়গাটা তাই না আর ফার হয় না গিরারা ফার হয় না এবারে হন সাইডো ফাইল চাইয়া কেউ দেখেনি এবারে নিরা লজুটা কইরা টানতে ওইসে নি হজু আমরা যে নামাজে জিরা ধরে না ধরবো কেমনে আল্লাহ নবী কইছে আসসালাতু মিফতাহুল জান্নাহ আল ওযু মিফতাহুস সালাহ নামাজ হইল জান্নাতের চাবি আর ওযু হইল নামাজের চাবি সুবহানাল্লাহ কইতা না আমি এইরকমও খবর পাইছি যে কুদ্দুর আগে অজু করছে এর ভিতরে বেটার সামান্য একটু সমস্যা হয়েছে অজু ভাঙ্গা গেছে গা এইটা দিয়ে অজু নামাজ পড়াইয়া পড়ছে এই ঘটনা আমার একজনে ক্লিয়ার কইছে আমি হুজুর হ্যাঁ না আসলাম আমি কই কহন কই মসজিদের ভিতরে একবারে ঢুকে আওয়াজ হইছে ঢুকে সেটা মুরব্বী মানুষ যে আওয়াজ করছে পরে ফলাফাইনে কইছে অজু করে আইয়েন এবারে কই কে রে অজু করতাম কে রে কয় আপনার অজু ভাঙ্গা গেছে গা কয় তোরা কই লইব অজু ভাঙ্গা গেছে গা কয় আপনি দিছেন না কয় না দিছি না ফলাফাইনে দৌড়া বইছে দিছেন কয় এবারে কয় দিছি না ফিসি দিয়া যখন ছিটলে ফাল্লা হইতে আছে ইমাম সাহেব ডাকা কই কি তো কেন কই হুজুর এতেন নি কয় আমি বলে দিছি তো হুজুর কই দিছেন নি কয় না ফলাফাইনে কয় কি তারে তোরা মিশা কথা কস কে রে ফলাফাইনে কয় হুজুর আমরা নিজে আওয়াজ শুনছি এবারে দিছে এরপরে হেবারে ডাক্তার তো কয় ও ফলাফাইনি দি কয় উজু ভাঙ্গা গেছে কই রাইয়ান না কয় না আমি উজু করলাম কিন্তু ভাঙলে না আমার উজু কয় হগলে দি কয় ভাঙছে আপনি কোন ভাঙছে না কয় না ভাঙছে না কই ভাঙছে না কে রে কয় থাকলে না অজুও তো নাই আমার ভাঙবো করতে আমি ঢুকছি তো উজু ছাড়া আরে মুসলমান রে কইটা গেলা আল্লাহরে সহজ সরল ভাইয়া যেমনি ভালো একটা বুঝ দিয়া গেল আর কি এই কথাই তুই নামাজ পড়বি গোসল অজু করে নাইবি তুই অজু ভাঙ্গা গেছে অজু করতে সমস্যা কিটা তোর শীতটা বড় না নামাজটা বড় তো কেডা কইব এই কথা বুঝাইব কেডা বড় ধুম ধরে লাইছে না আয়ো নামাজ দিয়ে অজু দিয়া গোসল দিয়া ফারিয়া যাইতে পারতা না এটি একটা মাধ্যম আল্লাহ যদি দয়া কইরা দেয় ঠিক কিনা কয় কষ্ট হইতে আছে দয়া কারে কয় এটা একটু কইয়ে মাইক সাইডা দিতে আসি আমি তো গরিব ফেল চাইছি না কহেন দিয়া যে ফোনে 2 ঘন্টা হইয়া সেটা তো কইতামও পারতাম না আমিন কর জোরে কর আল্লাহ কি আল্লাহ আমার কি আল্লাহ আমার আল্লাহ কোরআন শরীফেও কি সুন্দর করে আল্লাহ ওয়াজ করছে দেখো আল্লাহ কয় বান্দারে তোরে আমি কত টান দিছি কত নেয়ামত দিছি তোরে মুসলমান বানাইছি ওয়া কাইফা তাকফুরুন কেমনে রে এমনে দেওয়ার পরে তুই কেমনে আমারে অস্বীকার করস কেমনে তুই অস্বীকার করস মুসলমান আল্লাহ তোমারে খোটা দিতে চায় না
তোমারে খালি মনে করাই দে কেমনে রে তুই আমার অস্বীকার করস। মার ঘর বেতে যখন তুই আইসত মার দুধরাও তো তুই চিনছত্তা, তোর মায় তোরে টান দিয়া মুখ লাগাই না দিলে তুই তো দুধও চিনছত্তা, তুই তো খেরুইতেও পারছত্তা, দেহাটা তো দৌড় দিয়া খেরুইলা দেহায় মার দুধরা চিনে। তুই মানুষ কত অসহায়, মার দুধরাও তুই চিনছত্তা। পেশাব কইরা তুই ঠান্ডার ভিতরে ফইরা রইছত, তোরে আমি একটা মাত্র জিনিস দিছি ওয়া ওয়া ওয়া, এই তোর কান্না শূন্য মায় বুঝ জ্বালাইছে আমার ফুতে খাইব, আমার ফুতে পেশাব করছে, তোরে আমি তিল তিল কইরা বড় করছি রে। তোরে তো আমি সেই সময় মাইরা লাইলে পারতাম, তোরে তো আমি মারছি না, তোরে আমি যৌবন দীপ্ত প্রাণ দিছি, এর লাইগা তোরে যৌবন দিছি, এর লাইগা তোরে শক্তি দিছি, তুই যেন আমার ইসলামটারে চাইয়া চাইয়া রাখতে পারস, ঠিক কিনা? কলিজার টুকরা যুবক, তোরারে আমি কুদ্দুর মায়া করি, কলজারা যদি কাইটটা দেখাইতাম পারতাম তাইলে দেখলে বুঝলি আমার কলজারা তোদের জন্য কত মায়া। আমি বিশ্বাস করি রে, আমরার যারা টেম্পার শেষ, আমরার যারার বয়স হয়ে গেছে, এই যে মুরব্বী মানুষটি 26টা বছর ধরে ওয়াজ করতে আসি, আমরা কি ইচ্ছা করলে আর দৌড় দিতাম পারি? আমরা কি ইচ্ছে করলে পানিত নাইমালাইতাম পারি? যুবক রে, ও যুবক, তোরারে আমি কইয়া যাই, ইসলামটা তোরায় চাইয়া রাখন লাগবো। নিজে যদি মুসলমান না হস, ইসলাম কেমনে চাইয়া রাখবি রে, ঠিক কিনা? কেমনে চাইয়া রাখবি ইসলাম? আগে নিজে তুই মুসলমান হ। তুই রাস্তার মোড়ে দাঁড়াইয়া দাঁড়াইয়া মেয়েরা স্কুলে যায়, তুই না মুসলমানের ফুত, তোর না একটা মর্যাদা আছে, তোর না একটা সম্মান আছে, তোর না একজন আল্লাহ আছে, ফরসার ভিতরে তোর নাম আছে, BSRS এর ভিতরে তোর নাম আছে, CS এর ভিতরে বেড়াইয়া তোর নাম আছে, ম্যাফের ভিতরেও তোর নাম আছে, তোর একটা জাতির ফিতে ইব্রাহিম আছে, তোর একটা আদি ফিতা আদম আছে, তোর একটা আদি মাথা হাওয়া আছে, তোর একটা কেবলা কাবা আছে, তোর একটা কোরআন আছে, তোর কি নাই রে? তোর একটা আল্লাহ আছে, তোর একটা বড় নবী আছে। এত কিছু থাকার পরে তুই বুঝি রাস্তার মোড়ে গাছের তলে দাঁড়াইয়া মহিলারে টিটকারি মারার মতো নাকি? কও নাউজুবিল্লাহ। কত তো আরেকটা মনে পড়ছে, এটা কি কইল এটা? আর আমরা তারা যে কায়দা শিখছে হৌরতে আদায় করণের লেগিয়া কায়দা আসেনি আমরা গো। একবার যে ফলারে বিয়া করাইতো নিছে গিয়া, সেরা ফলার বাহে বিয়া টিয়া সব ঠিকঠাক, ফার্মের মুরগা খাওয়াইব না কক নাকি সোনালিটা, তারপরে আইব কখনো গাড়ি আইব নি রাস্তা দিয়া, বাঙ্গা সাঙ্গা আছে বাঙ্গা লাইব, চিংড়ি মাছ খাওয়ান লাগবো, এটা ফলার বাপের দাবি, এরকম কথাবার্তা সব শেষ, বিয়া টিয়া ঠিক। এর ভিতরে দিয়া ফলার বাহে একটারে হাওলাত নিছে, কথা এবারায় ফাঁক না, লেনদেনের ব্যাপারে এবারায় সরম কম। তা হেবেড়ারে কইছে, ও এই কথাটা তুলো। তা হেবেড়া বেয়াই আল্লাহ করলে আপনার আর মাইয়া আমরার ফলা বিয়া টিয়া তো সব আগুয়াই গেছে গা, কথাবার্তাও ঠিক, ইনশাল্লাহ আমরা কেমনে আয়াম টাইম কথাবার্তা ঠিক, লেনদেনের কারবারটা অসাই গেলাম। লেনদেন কি লেনদেন বেশি কিচ্ছু না, ফলার বাহে কইয়া বইছে, আপনারা একটা ফ্রিজ দিবেন, ফ্রিজ দিলে তো আপনারা লাভ, আপনার মাইয়া শীতের ভিতরে আর বাইরে যাওয়ালো ধরে ফ্রিজে রেখে দিব, পরের দিন রোদ উঠলে তরকারি গরম করবো, ভালো না, এরপরে গরমের ভিতরে তার গরম লাগবে, ঠান্ডা পানি খাইবো, একটা ফ্রিজ দিবেন। বলা মাইয়ার বাপে কয়, এটা লইয়া টেনশন করেন না, আমার ফার্স্ট মাইয়া সাইডো মাইয়ার একটা করে ফ্রিজ দিছি, তাইরও একটা ফ্রিজ দেন নিয়ত করে রাখছি। ফলার বাপে কুমা কনের আগে দি রাজি, কয় তৈলে একটা হুন্ডাও দিবেন। ফলার ভাই কয়টা নিয়ে টেনশন করেন না, ওই মাইয়ার ভাই একটা বিদেশ তাহে তে আগে নিয়ত করছে শুরু বই না জামাইরে একটা হুন্ডা দিব, তে হুন্ডাটা বাড়ির গাড়াতে না করে একটা আওয়াজ করবো, তখন বাড়ি বেড়া গ্রামটা বাড়িয়া লারা ফুটা যাইব, কত না বুঝা যাইতো জামাই আইছে, এই লারা ফোড়নের লিগে একটা নিয়ত করছে হুন্ডা দিব। ফলার ভাই মনে মনে কই কি তারি এই আমি দি ফ্রিজের কথা কইলে ফ্রিজও রাজি হয়ে যায়, হুন্ডার কথা কইলে হুন্ডাও রাজি হয়ে যায়, নাকি একটা সুগন্ধা বাচ্চা এলাম আমি ড্রাইভারি করাম থেকে কন্ট্রাক্টারি করবো কেন? বর্বর আকারে কয় চিন্তা কর না, বুঝিবিল্লা কইতেন না, এরকম চাইয়া না কি হালাল না হারাম, কবিরা গোনা না সগিরা গোনা,
এটা কবিরা গোনা। এরতে বালা তুই এই যে এই মুরাদনগর রাস্তার কান্দারা একটা বাসন লইয়া বইয়া লাওন, এরতে অনেক বালা। তুমি একটা মায়ের ফোলা দিয়ে ব্যবসা জুড়ছ, তুমি এইটা চাও সেইটা চাও, আল্লাহর খেলা আবার আল্লাহ খেলায়। এবার ফার্স্ট ফোলারে দিয়া মাসাল্লাহ ব্যবসা করছে, ঠ্যাংের উপরে ঠ্যাং তুলে নাচাইতে আছে। প্রতি ফলায় 2 লাখ করে আইলেও 10 লাখ আল্লাহ কই নিয়ালো না। এরপরে এনে খবরটা করায় ফার্স্ট ফলা বিয়া করে সরছে, শেষ কাটাইলে একটা মাইয়া হয়েছে, একটা হাত নাই, তাইরে বিয়া দিতে 15 লাখ। আল্লাহ কয় দোয়াই 5 ফলা দিয়া যা কামাই করছ, একটা দিয়া সারা ঘরে চড়াইলাম আল্লাহ যা করে। ঠিক কিনা কও? আমার ফুতেরে বিয়া করাম আমি নিতাম না, তোমার জিয়ের ফুতেরে বিয়া করাইব তুমিও নিতা না। হগলের জিও আছে, ফুতো আছে, আমরা হগলে যদি না নেওয়া শুরু করি না কেডা। ঠিক কিনা কও? ওষুধের মতো নাদানের মতো খুঁজনের লেগা আমরা তারা এক্সপার্ট। ফলা একটা দিয়া মনে যেন ব্যবসা জুড়ছে। ঠিক কিনা কও? তো তুমি এমনি ব্যবসা করণের চাইতে ভিক্ষা করলে একে তো কথা। ফলাফান যারা আছো অহনে নিয়ত করো যে সাবধান, এই বিয়ার ভিতরে চাইয়া টাইয়া কিছু নিতাম না। সবাই রাজি নি? যারা ফুতলা তারা চাইয়া কয় হুজুরার বিষয়টা ভাই সত্তা, তারে বিয়া করে চললে করে আনন্দ গেল না হইলো অপরে খাইছে মারে মারা। তাই সাপ লাভ হগলের লাগিয়ে লাভ, বালা হগলের লাগিয়ে বালা, খারাপ হগলের লাগিয়ে খারাপ। মনে করো না তুফান আইলে হুদা সানাউল্লাহ হুজুরের বাড়ির উফরে দিয়া যাইব, তুফান আইলে সোলাফুকুরিও লইয়া হগলটা লইয়ে যাইব। ঠিক কিনা কও? সুতরাং তুফানও ফইর না, আল্লাহর বিধান মান্য চলো। এই যে যৌতুক নেওয়ারা আমরা দেশে একটা সামাজিক কালচার হয়ে গেছে গা, এটা হারাম হারাম হারাম। ঠিক কিনা কও? আচ্ছা এবার আইয়েন যে হুজুর যদি তারা ইচ্ছা করে দেয়, ইচ্ছা করে যদি আপনারা 10 খানি খ্যাত পাত্রে দিয়া দেয়, আপনার কোনো আপত্তি নাই। তারার মাইয়ারে তারা দিব, জামাইরে দিব, আপনি খুঁজা সুতাটাও নিতেন পারতেন না, ইচ্ছা করে একটা রেলগাড়ির ডাব্বা দিলেও নেওয়া যাইব। ঠিক কিনা কও? অসুবিধা কি? তারা খুশি মনে দিলে মাইয়ারে দিব, আর যদি না দেয় আপনি খুঁজা নিয়েন না, আপনি নাদান হইয়েন না। আপনি বংশাবলী একটা মানুষ, আপনি মানুষ কুমানুষ না, আপনি রাস্তাঘাটের মানুষ না, আপনার একটা মর্যাদা আছে, সম্মান আছে, আপনার হাত আছে, ফাও আছে, আল্লাহ আপনার সুন্দর করে ঘরের খরাহি দিছে। আপনি কি এর লেগে খুঁজা খুঁজা ভিক্ষুকের মতো নাদান মানুষের মতো আপনি খুঁজা খুঁজা খাইতেন। এইরকম নাদান আমরা যেন না বানায়, আল্লাহ যেন কবুল করে। সবাই কোনা আমিন।